এখানে যারা উপস্থিত আছেন এবং সামনে যারা মিডিয়ার লোক আছেন, প্রশাসনের লোক আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই প্রাণের দাবি যেন গণজোয়ারে আপনারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আমাদের এই আওয়াজটা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের আন্দোলন যাতে বড় হওয়ার আগেই যাতে সহজে আমরা পেয়ে যাই সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই আলমডাঙ্গা তথা এই মুন্সিগঞ্জ পাশাপাশি আরও 5টা ইউনিয়নের মানুষ এখানে একত্রিত হয়েছে এবং তেনারা আজকে যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছেন যে বিশেষ করে এই শাটল ট্রেনটি যদি পুনরায় চালু করা যায় এতদ অঞ্চলে প্রায় 1 লক্ষ মানুষের যে রেলওয়ে যাত্রী সেবা যেটা থেকে তারা বঞ্চিত আছে যাতে তারা বঞ্চিত না থাকে আগামী দিন যাতে হচ্ছে যে এই শাটল ট্রেনটি পরিচালনার মধ্য দিয়ে দর্শনা থেকে গোয়ালন্দ সরাসরিভাবে যদি পরিচালিত হয় তাহলে এতদ অঞ্চলের মানুষের প্রায় 1 লক্ষ জনগণের যে রেলওয়ে যাত্রী সেবা সেটা পাওয়া সম্ভব। সেটাকেই যৌক্তিক দাবি মনে করে আজ এখানকার মানুষ মানববন্ধন করেছে। আমরাও আশা রাখি এবং আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করব যে রেলওয়ে মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী মহোদয় আছেন এবং বিশেষ কর্তৃপক্ষ যিনারা আছেন অবশ্যই এই বিষয়টি বিশেষ করে আলমডাঙ্গার এবং চুয়াডাঙ্গা জেলার মাঝখানের যে জায়গাটি ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ এলাকাবাসীর যে যাত্রী সেবা সেই যাত্রী সেবাটা যেন অতি দ্রুতই শাটল ট্রেন পরিচালনার মধ্য দিয়ে যাতে আমরা আবার এই রেলওয়ের যাত্রী সেবাটা পেতে পারি। 22 সালের ফেব্রুয়ারি মাসে যে দর্শনা পুরাতন স্টেশন থেকে তৎকালীন যে জিএম ছিলেন উনি যে উদ্যোগ নিয়েছিলেন, পশ্চিম অঞ্চলের যে জেনারেল ম্যানেজার ছিলেন উনি একটা মহৎ উদ্যোগ নিয়েছিলেন যে দর্শনা পুরাতন স্টেশন থেকে 2টা ইন্টারসিটি এবং 2টা লোকাল ট্রেন, 2টা লোকাল ট্রেনের ভিতরে একটা লোকাল ট্রেন গোয়ালন্দ আর একটা রাজশাহী এবং